আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার খুশির কোনো শেষ নেই, কারণ আজকে আমার ইনকুবেটর থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করেছে। 3 ভাগের 1 ভাগ বাচ্চা ফুটে গিয়েছে, আরো কিছু বাকি আছে। ইনশাল্লাহ আশা করি সেগুলো ফুটে বের হবে। তো বাচ্চাগুলোর গায়ে এখনো ভিজা, কারণ ডিমের ভিতর ওদের পানি থাকে যা এখনো শুকায়নি। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর বাচ্চাগুলো একবারে ফরফরা হয়ে গিয়েছে, ওদের গায়ে যে পানিটা ছিল ওটা শুকিয়ে গিয়েছে। তো ওদেরকে এখন আমি ব্রুডিং এ দিয়ে দিব। ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ব্রুডিংও একদমই প্রস্তুত, সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছি আর লাইটটা জ্বালিয়ে দিয়েছি আরো আধা ঘন্টা আগেই। তো ওদেরকে ব্রুডিং এ দেওয়ার আগে আমার কিছু জিনিস করতে হবে, তো চলুন সেটাই দেখাই। তো সর্বপ্রথম ওদেরকে লেবু এবং চিনির পানি খেতে দিতে হবে। সেই জন্য আমি লেবুটিকে পিস পিস করে পানিতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো লেবুর রস দিব আর দিব চিনি, এই দুটোকে খুব ভালোভাবে মিশাতে হবে যেন পানির সাথে একদমই মিশে যায়। তো আমাদের মিশ্রণটা একবারে কমপ্লিট। তো এখন আমি একের পর এক বোতলগুলোতে আমি পানিটা ভরে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে মার্বেল, এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা যদি না দেই বাচ্চাগুলো পানিতে ভিজে মারা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো আমি বুডারের ভিতর একের পর এক দিয়ে দিচ্ছি 3টাই বোতল, আর একটু দূরে দূরে দিচ্ছি যেন বাচ্চাগুলো সবগুলো ঠিক মতো পানি খেতে পারে। আর আমি একটি ছোট্ট পাত্রের ভিতরে 10 পিস করে বাচ্চা নিচ্ছি, কারণ আমার গণাতে যেতে কোনো ভুল না হয়। আর এদিকে খাতার ভিতর আমি লিখে রাখতেছিলাম যে আমি 10 পিস বাচ্চা নিয়েছি। তো এখন নিয়ে সোজা বুডারের ভিতর দিয়ে দিব। আর আগে থেকে বলে রাখি আমি বুডারের লাইট আধা ঘন্টা আগে জ্বালিয়ে রেখেছি যেন তাপটা ঠিকঠাক মতো থাকে। তো এইভাবে আমি একের পর এক সবগুলো বাচ্চা বুডারে দিয়ে দিয়েছি। আরেকটি কথা বলে রাখি, এখানে আমি 166 পিস ডিম বসিয়েছি, তার থেকে 137 পিস বাচ্চা পেয়েছি, যা আলহামদুলিল্লাহ খুব ভালোই, আমি এতেই হ্যাপি। তো এই বাচ্চাগুলোকে আমি এখন ব্রুডারে 2 ঘন্টার মতো কিছুই দিব না, শুধু পানি থাকবে। আমি যে লেবু এবং চিনির পানিটি মিশ্রণ করেছি এই পানিটা ওরা আগামী 2 ঘন্টা খাবে। তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় যে সোনালী স্টার্টার ফিড, এটা একটু বড়, এটাকে ব্লেন্ডার করে একবারে নিমিশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একবারে পাউডারের মতো, ঠিক এমন করতে হবে। এটা করার পর বাচ্চাগুলোর মেঝেতে যে চটের বস্তা আছে এটার ভিতরে ছিটিয়ে দিবেন, তাহলে খেতে একটু সুবিধা হয় বাচ্চাদের জন্য। তো আমিও খাবারগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো ইনকুবেটর থেকে বাচ্চা ফোটার পর এগুলো করলে আপনার বাচ্চা খুবই সুস্থ থাকবে এবং কি চঞ্চল হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও এই বাচ্চাদের সম্পর্কে আমি A to Z ব্রুডিং সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।